আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো আজকে রাত্রে আমরা কি খেলাম তাই আপনাদের মাঝে খুব ছোট্ট করে শেয়ার করলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দর ফুলকো ফুলকো লুচি। তো আসলে এটা লুচি আজকে রাত্রে আমরা বানিয়ে তারপরে খেলাম, কিন্তু এটার নাম দেওয়া হয়েছে আফিয়া। তো দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে যেতেছে। আমি দেখে তো খুব অবাক যে বাড়িতে বসে এত সুন্দর করে মাশাআল্লাহ বানালে লুচিটা এত ফুলে যায়। তো লুচির সাইজটা একটু ছোট থাকে, তো এইখানে দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে যেতেছে। অবশ্যই আপনারা দেখে মাশাআল্লাহ বলবেন। তো এইটা যেহেতু লুচি আর এটার নাম দেওয়া হয়েছে আফিয়া। তো ভাবির ভাইয়ের মেয়ে আছে, তো ভাবির মেয়েটার নাম হলো গিয়ে আফিয়া। তো মাশাল্লাহ ওর এখন বর্তমানে 3 বছর চলতেছে। ও বয়স আন্তাজে প্রচুর মোটা। তো ফাতেমা খাদিজা ওরা দুনো বোন এখানে এসে দেখতেছিল যে লুচি বানানো হইতেছে। বানানোর আগ পর্যন্ত ওরা দুনো বোনে বলতেছিল যে লুচি বানাইতেছে, কিন্তু এটা দেখে হঠাৎ করে ফাতেমা বলতেছে পুরা সেম আফিয়ার মতো হয়ে গেছে। তো আর কি করার আছে। তো হ্যাঁ, যেহেতু ওরা বলছে এটার নাম আফিয়া, তো আজকে খাবারের নামটাই হয়ে গেল আফিয়া লুচি। তো কেমন হলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাইবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন এইখানে বসে ওরা খাইতেছে, আর আমি এখানে এসে এসে সবাইকে খাবার দিতেছিলাম। এক পিস করে আফিয়া দিতেছিলাম, তার সাথে আফিয়ার সাথে ছিল আলুর দম। যেহেতু আমাদের খেতে থেকে নতুন আলু তোলা হয়েছে, তো রমজান মাস দেখে আমাদের এখন তো আলুর দম খাওয়া হয় নাই আমাদের খেতে। তো আজকে ইফতারের পরে রাত্রে তারপর ভাবি এখানে আলুর দম বানিয়েছে আর তার সাথে ফুলকো ফুলকো আফিয়া। তো দেখতে কেমন হলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাইবেন। আর ফাতেমা খাদিজা ওরা এখানে খাইতেছিল আর বলতেছিল আজকে আফিয়াটা খুব মজা হয়েছে। তো দেখেই তো মাশাআল্লাহ, দেখলে পরানটা ভরে যায়, চোখ দুটা জুড়ে যায় যে ঘরে বসে এত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো আসলে ভাবাটাই একদম অস্বাভাবিক হয়ে গেছে হঠাৎ করে দেখে, যে কল্পনার বাহিরেও চলে গেছে যে এত সুন্দর মাশাআল্লাহ দিলে ফুলতে পারে ফুলকো ফুলকো আফিয়া। তো কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আবারও বলতেছি, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনারা কমেন্টে করবেন। আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। তো এখানে তো দেখতেই পারতেছেন কি বলবো, এক পিস করে আফিয়া আর এখানে এই আলুর দম দিয়ে দাঁড়ানো চাইতেছে না। একটু পর পরে যে আসতেছে সেই বলতেছে একটা করে আফিয়া দাও আর আলুর দম দাও, খাবো। কারণ আসলে সারাদিন রোজা রেখে যদি ইফতারের পরে এরকম যদি নতুন নতুন কোনো আইটেমের খাবার খাওয়া যায় আসলে খেতে খুব ভালো লাগে। তো ফাতেমা এখানে দেখতেই পাচ্তেছেন বারবারও বলতেছে আমি আজকে আফিয়া খাইতেছি। তো সবশেষে এখানে খাদিজার বাবা আবার ঘরে বসে রাত্রে 11টা বাজে এখন খাইতেছে। তো কেমন হলো আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানা যাবেন। তো দেখতেই পারলেন কিভাবে আজকে আফিয়া বানানো হলো। এত রাত্রে আলুর দম দিয়ে আফিয়া খেতে আসলে খুব ভালোই লাগে। যারা না খেয়েছেন অবশ্যই আপনারা বাড়িতে বসে খেয়ে দেখবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।